আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কিয়ামতের দিন সুপারিশ করার হাদিস সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এটি একটি কোরআন ও হাদিস প্রচারের মাধ্যম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কিয়ামতের দিন হবে, মানুষ ভিড়ে ঠাসাঠাসি করবে, অতঃপর তারা আদম আলাইহিসসালামের নিকট আসবে ও বলবে, আমাদের জন্য আপনার রবের নিকট সুপারিশ করুন। তিনি বলবেন, আমি এর উপযুক্ত নই, তবে তোমরা ইব্রাহিমের নিকট যাও, কারণ তিনি রহমানের খলিল। তারা ইব্রাহিমের নিকট আসবে, তিনি বলবেন, আমি এই জন্য নই, তবে তোমরা মূসার নিকট যাও, কারণ তিনি আল্লাহর সাথে কথোপকথনকারী। তারা মূসার নিকট আসবে, তিনি বলবেন, আমি এই জন্য নই, তবে তোমরা ঈসার নিকট যাও, কারণ তিনি আল্লাহর পক্ষ থেকে বিশেষ ও তার বাণী। তারা ঈসার নিকট আসবে, অতঃপর তিনি বলবেন, কারণ তিনি আল্লাহর রূহ ও তার বাণী। আমি এজন্য নই, তবে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যাও, অতঃপর তারা আমার নিকট আসবে। আমি বলবো, আমি এই জন্য আমি আমার রবের নিকট অনুমতি প্রার্থনা করব, আমাকে অনুমতি দেওয়া হবে। তিনি আমাকে প্রশংসার বাক্য শিক্ষা দেবেন, যা দ্বারা আমি তার প্রশংসা করব, যা এখন আমার স্মরণ নেই। আমি তার প্রশংসা করব ও সেজদায় লুটিয়ে পড়ব। তিনি বলবেন, হে মুহাম্মদ, মাথা ওঠাও, তুমি বলো, তোমার কথা শোনা হবে। তুমি চাও, তোমাকে দেয়া হবে। তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ গ্রহণ করা হবে। আমি বলবো, হে আমার রব, আমার উম্মত। তিনি বলবেন, যাও, সেখান থেকে বের করো, যার অন্তরে গমের ওজন বরাবর ঈমান রয়েছে। আমি যাব ও অনুরূপ করব, অতঃপর ফিরে আসব ও সে প্রশংসার বাক্য দ্বারা তার প্রশংসা করব, অতঃপর তার সেজদায় লুটিয়ে পড়ব। অতঃপর বলা হবে, হে মুহাম্মদ, মাথা ওঠাও, বলো, তোমার কথা শোনা হবে। চাও, তোমাকে দেয়া হবে। সুপারিশ করো, তোমার সুপারিশ গ্রহণ করা হবে। আমি বলবো, হে আমার রব, আমার উম্মত। তিনি বলবেন, যাও, সেখান থেকে বের করো, যার অন্তরে অণু অথবা সরিষা পরিমাণ ঈমান রয়েছে। আমি যাব ও অনুরূপ করব, অতঃপর ফিরে এসে সে বাক্য দ্বারা তার প্রশংসা করব, অতঃপর সেজদায় লুটিয়ে পড়ব। বলা হবে, হে মুহাম্মদ, মাথা ওঠাও, বলো, তোমার কথা শোনা হবে। চাও, তোমাকে দেয়া হবে। সুপারিশ করো, কবুল করা হবে। অতঃপর আমি বলবো, হে আমার রব, আমার উম্মত। তিনি বলবেন, যাও, বের করো, যার অন্তরে সরিষার পরিমাণ ঈমান রয়েছে। অতএব আমি তাকে জাহান্নাম থেকে বের করব। আমি যাব ও অনুরূপ করব, অতঃপর আমি চতুর্থবার ফিরব এবং সে বাক্য দ্বারা তার প্রশংসা করব, অতঃপর তার সেজদায় লুটিয়ে পড়ব। বলা হবে, হে মুহাম্মদ, মাথা ওঠাও, বলো, শোনা হবে। চাও, দেয়া হবে। সুপারিশ করো, কবুল করা হবে। আমি বলবো, হে আমার রব, যারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাদের ব্যাপারে আমাকে অনুমতি দিন। তিনি বলবেন, আমার ইজ্জত, বড়ত্ব, মহত্ব ও সম্মানের কসম, অবশ্যই আমি তাকে বের করব। লা ইলাহা ইল্লাল্লাহ যে বলেছে।